আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও আশা করছি ভালো আছি। আপনারাও ভালো আছেন। হুমায়রাস মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। মসুর ডালের পাকোড়া তৈরিতে দিয়ে দেব। প্রথমে একটা বাটিতে মসুর ডাল বাটা। এখানে মসুর ডালটা আধা ভাঙা করে নিয়েছি। বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিবেন। দিয়ে দেব কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে ৬-৭টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দেব লবণ স্বাদ মতো। হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া। হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। এই পাকোড়াটা খেতেও অনেক মজা হয়। ১ টেবিল স্পুন জিরা গুঁড়া। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। দিয়ে দেব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে পাকোড়াটি অনেক ক্রিস্পি হবে। আমি এখানে 2 টেবিল স্পুন মতন চাউলের গুঁড়া ব্যবহার করেছি। হাফ টেবিল স্পুন দিয়ে দেব বেকিং পাউডার। এবার সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে কোনো পানি ইউজ করছি না। বাটা ডাল আর পেঁয়াজের রস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাখা হয়ে যাবে। দেখুন, আঠা আঠা ভাব করে মেখে নিয়েছি। সুন্দর করে মাখতে হবে। আমার মাখা শেষ। এবার পাকোড়াগুলোকে ভেজে নিব। আপনারা এটা বাড়িতে বসেই অল্প সময়ের মধ্যেই তৈরি করে খেয়ে ফেলতে পারবেন। খুবই অল্প সময় লাগে। নিয়ে নেব চুলাইতে একটা কড়াই। কড়াইতে দিয়ে দেব সয়াবিন অয়েল। তেলটাকে গরম করে নেব। এবার পাকোড়াগুলোকে দিয়ে দেব। পাকোড়াগুলো বেশি সাইজ করার দরকার নেই। এলোমেলোভাবে দিলেই পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। খেতেও ভালো লাগবে। চুলার আঁচটা মিডিয়াম রাখবো। মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে, না হলে কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। এবার পাকোড়াগুলোকে উল্টে দিব। আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টে নিচ্ছে। ফিরে আসছি ৩ মিনিট পর। ৩ মিনিট পর দেখুন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম কালার করে ভেজে নিতে হবে। এবার উঠিয়ে নিচ্ছে। ওয়াও, খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন অবশ্যই। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই পাকোড়াটি ছোট বড় সবাই অনেক পছন্দ করে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখুন পাকোড়াগুলো রেডি হয়ে গেছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। পাকোড়াটির ছোঁয়া শসা দিয়ে খেতে অনেক টেস্টি হবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।